ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ জাল্লা শানুহু কোরআনে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলছেন। এর কারণ হইল হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত কঠিন হবে। হাসরের ময়দানের কঠিনতার কারণে স্বামী তার স্ত্রীকে চিনবে না, শত আদরের বাবা মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। বাবা মারা যাওয়ার পরে মাথার ঘাম পায়ে ফেলে যে ভাই আমাকে মানুষ করেছে, ওই ভাই আমাকে হাসরের ময়দানে চিনবে না। স্বামী বলবে আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো সন্তান নাই, হাসরের ময়দানটা এত কঠিন হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাবা মা সন্তান সন্ততি ভাই এবং স্ত্রীর উপরে ভরসা না করে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও কইলের মুসলমান, হাসরের ময়দানটা কত ভয়াবহ আর কঠিন হবে। আপনার আমার নবী বলেন, পায়ের নিচের মাটি গুলো মাটি থাকবে না, পায়ের নিচের মাটিটা তামা হয়ে যাবে, মাথার হস্ত উপরে থাকবে সূর্য। সূর্যের আলোর তীব্রতার কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলো কাতারবদ্ধ হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে। শরীর থেকে গুনাহ পরিমাণ ঘাম ঝরতে থাকবে, ঘামের সাগর হয়ে যাবে, ঘামের নদী হয়ে যাবে। এই ঘামের সাগর আর নদীর মধ্যে মানুষগুলো সাঁতার কাটতে থাকবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কঠিন এবং কঠোর হয়ে ইজলাসের মধ্যে বসে যাবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। কোথায় বাংলাদেশের প্রভাবশালী প্রধানমন্ত্রী, কোথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কোথায় রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কোথায় চীনের শি জিনপিং, কোথায় বড় বড় সেনা প্রধান, কোথায় বড় বড় এমপি মন্ত্রী? না রে, হাসরের ময়দানের একমাত্র রাজত্ব আমি আল্লাহ তাআলার জন্য। আজকে হাসরের ময়দানে আর কারো কোনো মাতব্বরি চলবে না। আমরা 50,000 বছর হাসরের ময়দানে স্থির দাঁড়ায় থাকবো, এক চিমটি পরিমাণ লড়াচড়া করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্ন উত্তর না দিয়ে একজন মানুষ তার দাঁড়ানো জায়গা থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করার মতো ক্ষমতা রাখবে না। হাসরের ময়দান কত ভয়াবহ হবে! রোদের তীব্রতার কারণে মানুষের তৃষ্ণায় ছাতিগুলো ফেটে যাওয়ার উপক্রম হবে। এরপরে আসবে আমলনামার পাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আমলনামা দিবেন। কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ এই বান্দাটা তার আমলনামা নিয়ে পুরা হাসরের ময়দান দৌড়াবে, আনন্দে উৎফুল্লতার সাথে চিৎকার করে বলতে থাকবে, দেখো দেখো রে, আমার আমলনামায় আমি পাশ করেছি। আল্লাহ তাআলা আমার আমলনামা আমার ডান হাতে দিয়েছে। যার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন না, যার আমলনামাটা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন। ও মুসলমান শোনো রে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবী থাকবেন,
লক্ষ লক্ষ সাহাবা থাকবেন, বড় বড় পীর মাশায়েখগণ থাকবেন, তাদের সামনে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা এমন করে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পেট দিয়া বের করে আমলনামাটা বাম হাতে দিবেন। ওই দিন তোমার আমার মান সম্মান কোথায় থাকবে আমার মুসলমান ভাইরা? এরপরে আসবে আমলনামার পাল্লা। এক পাল্লায় সারা জীবনের যত নেক আমল রাখা হবে, অপর পাল্লায় সারা জীবনের বদ আমলটা রাখা হবে। যদি নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দাটাকে তোমরা সাদর সম্ভাষণ জানাইয়া লাল গালিচার উপরে হাঁটাইয়া হাঁটাইয়া জান্নাতের মালিক বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর কোন বান্দার বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু, সুম্মাল জাহিমা সাল্লুহু, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। কারো আমলের বদ আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এই আমার ফেরেশতারা, এই বান্দাটারে ধর, এরে পাকড়াও কর, এর গলার ভিতরে জাহান্নামের শিকল লাগাইয়া উপর করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। আমার ভাইরা, জাহান্নামের নিয়ে যখন যাওয়া হবে, আল্লাহর এই গোলামটা চিৎকার করে কান্না করে আল্লাহকে বলতে থাকবে, ও মালিক, আর একটা বার সুযোগ দেন, দুনিয়াতে ফিরে যাই, দুনিয়াতে গিয়ে সকল ভালো কাজ করে আবার তোমার দরবারে হাজিরা দেব। ও কইলের মুসলমান, ওই দিন কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে এই কথা বলে, সেই দিন আল্লাহ তাআলা কোনো সুযোগ দিবেনি। এই জন্য ভাইরা আবার হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন হবে। হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন হবে। ওই দিন আপনার আমার নবী হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহর কোন বান্দা যখন তৃষ্ণার্ত হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, ও নবী গো, হাসরের ময়দানে রোদের তীব্রতার কারণে তৃষ্ণায় ছাতিগুলো ফেটে যাচ্ছে, ও নবী দেন না, এক ফোঁটা পানি দেন না। হাউজে কাউসার তো আজকে আপনার হাতে, এক পেয়ালা পানি দেন, এক পেয়ালা পানি পান করে হৃদয়টাকে একটু জোড়ায়া দে। আমার নবী সেই দিন দাঁড়ায় থাকবে, কে রে আব্দুল্লাহ, কে রে আব্দুর রহমান, না রে, তোমার চেহারার মধ্যে আমি নবীর কোন সুন্নাত নাই, তোমার চেহারার মধ্যে আমি নবীজির কোন আলামত নাই, সকাল সকাল তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ও যুবক, শোনো শোনো, ওই দিন নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই নবীজি যদি তোমাকে আমাকে হাউজে কাউসার থেকে দূর দূর করে তাড়ায় দেয়, মনে রেখো রে যুবক, ওই দিন কিন্তু জান্নাতে যাওয়া তোমার আর আমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর বান্দা নবীর একজন উম্মত নবীর কাছে আসবে, ও নবীজি দেন না, একটু পানি দেন, পানি পান করি। নবীজি দেখবেন আব্দুল্লাহর চেহারার মধ্যে আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে। নবীজি দেখবেন আব্দুর রহমানের কপালের মধ্যে সিজদার দাগ আছে। নবীজি বলবেন, আয় আয়,
আমার বুকে আয়। নবীজি বুকের সাথে বুকটা মিলাইয়া হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমানকে পান করাবেন। আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি আল্লাহর কোন বান্দা একবার পান করে 40 বছর পার হয়ে যাবে, আল্লাহর বান্দার কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আবার হাসরের ময়দান অত্যন্ত কঠিন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে কিন্তু তোমার বাবা মা স্ত্রী সন্তান ভাই কেউ তোমার আপন হবে না, একটা নেকিও কেউ দিবে না। এই কারণে বাবা মা স্ত্রী সন্তান আর ভাইয়ের উপর ভরসা করে তুমি আমল করা ছেড়ে দিও না। এই জন্য